এটা হচ্ছে রেগুলার রুটিনের একটা কাজ। সকালে নিজে ফ্রেশ হয়ে বাচ্চার স্কুলের ড্রেসটা আয়রন করতে হবে। আর স্কুলে গেলে তো বিভিন্ন রকমের দাগ জামার মধ্যে লেগেই থাকে, এগুলো নর্মালি তুলতে পারি না। আয়রন করা শেষ, এবার ব্যাগ গোছানোর পালা। ব্যাগটা গুছিয়ে সুন্দর করে সব কিছু রেডি করে দিচ্ছিলাম। তারপর হচ্ছে একটা পরোটার ভিতরে ডিম ঢুকায়ে সেটা সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি। এটা হচ্ছে আজকে দুপুরে রান্নার জন্য। এটা লাউর মতো যদিও লাগছে, কিন্তু এটা লাউ না, এটা হচ্ছে একটা আস্ত বড় শসা। এইখানে যতটুকু কাটা আছে অতটুকুন পুরো আস্ত একটা শসা ছিল। ছবিটা দেখালে হয়তো বুঝতে পারতেন, আস্ত অবস্থায় কাটার পরে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা শসা। এই যে দেখেন শসার বীজ। প্রচুর খেতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। হোমওয়ার্ক ঠিক মতো কমপ্লিট না করলে স্কুলে যাওয়ার আগে এরকম তাড়াহুড়া বেজে যায়। গতকাল হোমওয়ার্ক শেষ করেনি, এর জন্য এখন স্কুলের টাইম হয়ে গিয়েছে। এখন খুব তাড়াহুড়া চলছে হোমওয়ার্ক শেষ করার জন্য। অলরেডি শেষ করেছে ফাইনালি, আর খাবারটা এখনও খাওয়া হয়নি। খেয়ে স্কুলের জন্য রেডি হয়ে ঈশান স্কুলে চলে যাবে, তাই না ঈশান? দুষ্টু। তোমার হোমওয়ার্ক করতে ভালো লাগে না কেন? হোমওয়ার্ক তো ভালো কাজ। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের তো এরকম হোমওয়ার্ক ছিল না, এরকম খাতা ছিল না। তোমাদের কত সুন্দর খাতা, কত সুন্দর কালার পেন্সিল, এগুলো কালার করতে হবে না? করতে হবে? করতে চাও তাহলে তাড়াতাড়ি করো, আমি খাই দিচ্ছি। সবার রেডি শেষ, এখন আমার রেডি হওয়ার পালা। আমার ব্যাগে নর্মালি এইসবই থাকে, কাপড়, সুতা, কাঁচি। ঝটপট রেডি হয়ে আমিও চলে গেলাম।